গণহত্যা ও অমানবিক নির্যাতনের অভিযোগে যার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে তীব্র সমালোচনা, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ইহুদি বিদ্বেষী স্বৈরশাসক বলেছেন। এ যেন ভূতের মুখে রামনাম। আর এই বিস্ফোরকবাদ যুদ্ধ এখন শুধু কূটনৈতিক বিবৃতিতে আটকে নেই, বরং দুই দেশ এমন এক সংঘাতের মুখোমুখি দাঁড়িয়েছে যার পরিণতি নিয়ে উঠেছে বড় প্রশ্ন। তুরস্ক ও ইসরায়েলের এই মুখোমুখি অবস্থান কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের দরজা খুলে দিচ্ছে? দুই দেশের বাকযুদ্ধের সূত্রপাত সিরিয়া নিয়ে। ইসরায়েলের দাবি, সিরিয়ায় একটি বিমান ঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের সম্ভাবনা তৈরি হওয়ায় তারা সেখানে হামলা চালিয়েছে। আর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে উদ্দেশ্য করে নেতানিয়াহুর কার্যালয় থেকে এসেছে নজিরবিহীনভাবে কড়া ভাষার বিবৃতি। সেখানেই এরদোয়ানকে ইহুদি বিদ্বেষী স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে কুর্দিদের উপর হত্যাযোগ্য, হামাস নেতাদের আশ্রয় দেওয়া এবং সাইপ্রাসের অর্ধেক দখলের মতো একাধিক অভিযোগ তোলা হয়েছে। কিন্তু এর কয়েক ঘন্টা আগেই আঙ্কারা এমন একটি পদক্ষেপ নিয়েছিল যা দুই দেশের সম্পর্ককে আরো বিস্ফোরক করে তোলে। তুরস্কে নেতানিয়াহু সহ আরো কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, পাশাপাশি ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির সুপারিশও করেছে আঙ্কারা। তুরস্কের অভিযোগের মধ্যে রয়েছে গণহত্যা, মানবাধিকার অপরাধ ও নির্যাতন। অর্থাৎ একদিকে ইসরায়েল বলছে তুরস্ক আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করছে, অন্যদিকে তুরস্ক বলছে গাজায় সংঘটিত অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে তারা জাতীয় ও আন্তর্জাতিক সব ধরনের আইনি পথ ব্যবহার করবে। দুই দেশের বক্তব্য শুনলে মনে হতে পারে এটি শুধু কূটনৈতিক বিবৃতির লড়াই নয়, বরং এটি ক্রমেই পরিণত হচ্ছে রাজনৈতিক, আইনি এবং সামরিক চাপের ত্রিমুখী সংঘাতে। সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হচ্ছে, ইসরায়েল যে দেশটির নেতাকে নিয়ে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে সেটি ন্যাটোর সদস্য এবং মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি। অন্যদিকে ইসরায়েলও এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলোর একটি। ফলে দুই পক্ষই এখন পর্যন্ত মূলত কূটনৈতিক, রাজনৈতিক ও আইনি চাপ প্রয়োগ করছে। কিন্তু বিশ্লেষকদের মতে সিরিয়ায় দুই দেশের সামরিক স্বার্থ যদি সরাসরি পরস্পরের মুখোমুখি হয়, তখন পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। তাই তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হয়তো যুদ্ধ হবে কিনা তা নয়, বরং প্রশ্ন হলো নেতানিয়াহু ও এরদোয়ানের এই তীব্র মুখোমুখি অবস্থান কত দূর যাবে, সিরিয়ার মাটিতে তাদের স্বার্থ কতটা সংঘর্ষে জড়াবে, আর সেই সংঘর্ষের আগুন কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের আরেকটি বড় যুদ্ধের সূচনা করবে কিনা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।